হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দিস ভিডিও। এই ভিডিওর মধ্যে আজকে আমরা কথা বলবো NABARD বা ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের তরফ থেকে একটি অফিসিয়াল নোটিফিকেশান বের হয়েছে। NABARD পুরোপুরি একটি কেন্দ্র সরকারি ব্যাংক। এখানে গ্রেড এ পোস্টের রিক্রুটমেন্ট চলছে। এই পোস্টের কটা ভ্যাকেন্সি আছে, কিভাবে এটাতে অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করার কী কী ক্রাইটেরিয়া আছে, অ্যাপ্লিকেশন ফি কত, সব জানতে পারবেন এই ভিডিওতে। তাই এই ভিডিওটাকে একটুও স্কিপ না করে পুরোটা শেষ অবধি দেখুন। NABARDতে গ্রেড এ পোস্টে মোট 91টা ভ্যাকেন্সি রয়েছে। আপনাদেরকে প্রত্যেকটা আমি আলাদা আলাদা করে বলে দিচ্ছি। প্রথমে জেনারেলে 48টা ভ্যাকেন্সি রয়েছে, চার্টার্ড অ্যাকাউন্টেন্টে 4টে, কোম্পানি সেক্রেটারিতে 2টো, ফাইন্যান্সে 5টা, কম্পিউটার আর ইনফরমেশন টেকনোলজিতে 10টা, এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিংয়ে 1টা, প্ল্যান্টেশন আর হর্টিকালচারে 2টো, তারপরে ফিশারিতে 2টো, ফুড প্রসেসিংয়ে 2টো, ল্যান্ড ডেভেলপমেন্টে 2টো, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে 2টো, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে 2টো, মেডিকেল স্পেশালিস্টে 1টা, ইকোনমিক্সে 2টো। মোট 91টা ভ্যাকেন্সি রয়েছে। গ্রেড এ পোস্টে অ্যাপ্লাই করার জন্য ক্যান্ডিডেটের মিনিমাম এজ হতে হবে 21 থেকে 30-এর মধ্যে। এটা অবশ্য RDBS বা লিগালে। প্রোটোকল আর সিকিউরিটিতে এজ রেঞ্জ হতে হবে 25 থেকে 40-এর মধ্যে। আপনি এজে ছাড়ও পেতে পারেন যদি আপনি SC ST OBC এই ক্যাটাগরি থেকে হন। আমি কত ছাড় পেতে পারেন সেটাও আমি বলে দিচ্ছি এখানে। OBC থেকে যদি আপনি হন তাহলে 3 বছর বেশি থেকেও আপনি অ্যাপ্লাই করতে পারবেন। SC বা ST থেকে যদি হন তাহলে 5 বছর বেশি থেকেও অ্যাপ্লাই করতে পারবেন। আপনি যদি এই কোম্পানির আগের এমপ্লয়ি হয়ে থাকেন তাহলে 5 বছর বেশিতেও অ্যাপ্লাই করতে পারবেন। আপনি যদি PWBD থেকে হন তাহলে 10 বছর, PWBD আর OBC থেকে হন তাহলে 13 বছর, PWBD সঙ্গে SC ST হন তাহলে 15 বছর, আর 1984 রাইটস এ ভিকটিম হন তাহলে 5 বছর। এটা অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লিকেশন ফি কত? SC ST PWBD এদের জন্য কোনো অ্যাপ্লিকেশান চার্জ নেই, শুধু ইন্টিমেশন চার্জ আছে 150 টাকা। আর জেনারেলদের জন্য হচ্ছে 700 টাকা অ্যাপ্লিকেশান ফি, তার সঙ্গে আরও ইন্টিমেশন চার্জ হচ্ছে 150 টাকা, তার মানে 850 টাকা। কিন্তু SC ST শুধুমাত্র 150 টাকা লাগছে। আর আপনি ক্যাশে, কার্ডে বা UPIতে যে কোনোভাবেই এখানে পে করতে পারবেন, তাতে কোনো অসুবিধে নেই। এবারে এইটার এক্সাম প্যাটার্নটা আমি একটু বলে দিই আপনাদেরকে। এই এক্সামটা 4টে ভাগে হবে। ফেজ 1 হচ্ছে প্রিলিমিনারি এক্সাম। সেখানে হচ্ছে 8টা ধরনের সাবজেক্ট থাকবে। 8টা ধরনের সাবজেক্টের উপর আপনাকে 200 মার্কসের টোটাল পরীক্ষা দিতে হবে। টেস্ট রিজনিং প্রথম 20টা কোশ্চেন থাকবে, 20 মার্কস। তারপরে হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, সেখানে হচ্ছে 30টা কোশ্চেন থাকবে, 30 মার্কস। তারপরে হচ্ছে কম্পিউটার নলেজ, মানে আপনার কম্পিউটারের নলেজ চেক হবে, সেটা হচ্ছে 20টা কোশ্চেন থাকবে, 20 মার্কস। তারপরে 4 নম্বর হচ্ছে কোয়ান্টিটিভ অ্যাপলিটিউড টেস্ট, সেটা হচ্ছে 20টা কোশ্চেন থাকবে, 20 মার্কস। তারপরে হচ্ছে ডিসিশন মেকিং, সেখানে 10টা কোশ্চেন থাকবে, 10 মার্কস। তারপরে হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস, মানে এটা জেনারেল নলেজ থেকে কোশ্চেন হবে, এটা হচ্ছে 20টা কোশ্চেন থাকবে, 20 মার্কস। তারপরে ইকো অ্যান্ড সোশ্যাল ইস্যু 40টা কোশ্চেন থাকবে, 40 মার্কস। আর তারপরে এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, যেহেতু এটা একটা রুরাল ব্যাংক তাই জন্য 40টা কোশ্চেন থাকবে, 40 মার্কস, মানে টোটাল 200 মার্কসের ওপর। আর প্রত্যেকটা পেপারের জন্য আপনাকে 120 মিনিট করে টাইম দেওয়া হবে। এরপর চলে আসি ফেজ 2তে, মানে মেন এক্সামে। এটাতে শুধু 2টো পেপার থাকবে। পেপার 1 হচ্ছে জেনারেল ইংলিশ, আর সেখানে বড় প্রশ্নের উত্তর দিতে হবে আপনাকে। 3টে কোশ্চেন থাকবে 100 মার্কসের, আর 90 মিনিট আপনাকে সময় দেওয়া হবে টোটাল। আর পেপার 2 হচ্ছে অবজেক্টিভ থাকবে, মানে MCQ টাইপের কোশ্চেন থাকবে। 30টা কোশ্চেন থাকবে, 50 মার্কসের কোশ্চেন হবে, আর আপনাকে 30 মিনিট সময় দিতে হবে, তার মধ্যে আপনাকে করতে হবে। সাইকোমেট্রিক টেস্ট, এটাও একটা MCQ টাইপেরই পরীক্ষা হবে। এখানেও আপনাকে 90 মিনিট সময় দেওয়া হবে। আর এটাতে পাস করলেই কিন্তু আপনি পরের ফেজে, মানে ইন্টারভিউ দিতে পারবেন, নাহলে কিন্তু পারবেন না। এটাতে আপনাকে পাস করতেই হবে, 90 মিনিট ধার্য আছে। ফেজ 4 হচ্ছে ইন্টারভিউ, মানে ডাইরেক্ট আপনার সঙ্গে ইন্টারভিউ হবে। এটা হচ্ছে 50 মার্কসের হবে এই ইন্টারভিউটা। হিন্দি বা ইংলিশ, আপনাকে এই দুটো যে কোনো একটা ভাষার মধ্যে দিতে হবে। আপনি কিন্তু বাংলা দিতে পারবেন না, হিন্দি বা ইংলিশে দিতে হবে আপনাকে। আমি NABARD ব্যাংকের রিক্রুটমেন্ট সম্বন্ধে যা যা ডাউট থাকতে পারে সেই নিয়ে পুরো এই ভিডিওটার মধ্যে ক্লিয়ার করার চেষ্টা করলাম। আপনাদের যদি আরও কোনো ডাউট থেকে থাকে তাহলে আপনারা কমেন্টে জানাতে পারেন। আজকের মতন এইটুকুনি।